মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি মাহে রমজানে আমার আল্লাহ দিয়ে দিবে। আপনাদের কাছে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যায়। বলে কি বুদ্ধি? বুদ্ধিখানা হলো, আপনারা অনেকেই গত 11 মাসে অনেক নামাজ কাজা করে ফেলছেন, হয়েছে না ভাই? নামাজ কাজা হয়েছে না? তো নামাজ যেহেতু কাজা হয়েছে, আপনি যতই কাজা আদায় করেন, কিন্তু কাজা আদায় করলেও ফরজের সমতুল্য নেকি আর আপনাকে দেওয়া হবে না। এই রমজান আপনার মৌসুম। এই রমজানে আপনি গনে 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 যদি বেশি বেশি নফল নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হবে। 1 রাকাত নফল পড়লে 1 রাকাত ফরজের সমতুল্য নেকি হবে। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত ফরজের নেকি হয়ে যাবে। 1000 রাকাত নফল পড়লে 1000 রাকাত ফরজের নেকি আমলনামায় দেওয়া হবে। জবান বন্ধ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। খুব মনোযোগ দিবেন ও কুলাউড়ার মুসলমানেরা। এই জন্য আপনারা মাহে রমজানে অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন, উম্মতরে মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মতো কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয়, তাহলে অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমন গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। এখন যারা ভিক্ষা করে, এই সময়ে যারা ভিক্ষা করে, ভিক্ষাকের বাড়িতেও গেলে আপনি অন্তত 500 টাকা হলো পাবেন। কি কথা ঠিক আছে না? আগামী রাতের খাবার, দিনের খাবার, 1 দিন 2 দিনের খাবার আপনি পাবেন। এমনও ভিখারি আছে যারা ভিক্ষা করতে করতে ধনী হয়ে গেছে। আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে, সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজনদের মহব্বত দিন দিন কমে যাচ্ছে। যত আধুনিকতা আসতেছে, ততই আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ। যত আধুনিক অর্থে আধুনিকতা হবে, টাকা পয়সায় স্বাবলম্বী হবে, মানুষের রিজিক বাড়বে, কিন্তু মহব্বত বাড়ে নাই। মানুষের অনেক রিজিক হয়েছে, এখন সালির কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষত্বের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষত্বের অভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নবীজি বললেন, সহিহ মুসলিমে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা, ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা সেই দিন বলবে, রব বলেন কি? আপনার নাম তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। আপনি তো বলেছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অপরিমিত রিজিক আপনি যাকে খুশি তাকে দান করবেন। আল্লাহ, ক্ষুধার্ত আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাক দিবে, বান্দারে, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তোমার প্রতিবেশীরে তুমি খাবার দিতা, তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন কি বুঝলেন আপনি? আপনার আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে, আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন,
আল্লাহর কসম করে বলি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না। ঈমানদার আপনি হবেন না। এই জন্য অলিদের দরজা সবার জন্য খোলা ছিল। হিন্দু অলির কাছে যাইতো, বৌদ্ধ অলির কাছে যাইতো, মাজুসি অলির কাছে যাইতো। আহা, সেদিন খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি আদর্শ দেখাইতেন। ওনার দরবারে ঢোকার আগে হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইতো, শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত, বৌদ্ধ মূর্তির সামনে সেজদা দিত, মাজুসি আগুনের সামনে সেজদা দিত। কিন্তু খাজা বাবার দরবারে ঢুকে, খাজা বাবার দরবারে যাইয়া কি ওয়াসি সেই দিন তারা শুনতো, বের হয়ে আসার আগে কালেমা পড়ে আমার রব আমার আল্লাহ সেজদা দিয়া খাজা বাবার দরবার থেকে তারা বের হয়ে আসতো। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য। এটাই হলো আল্লাহর ওলিদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে অলিদের মর্যাদার চ্যাপ্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ভাবতেছেন? আমাদের বইয়ের ভিতরে লেখা আছে কচ্ছপের গল্প, খরগোশের গল্প লেখা আছে। কি আছে না? আসেনি? খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা আছে। গল্পটা যদিও সত্য না, রূপক ভাবে গল্পটা লেখা আছে, কিন্তু গল্পের একটা অর্থ আছে। অর্থ হলো মন্থর গতিতে হলো লক্ষ্য যদি স্থির থাকে গন্তব্যে পৌঁছানো যায়। সারা পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় জ্ঞানী গুণীদেরকে যদি আপনারা উত্তর কোরিয়াতে পাঠাই দিয়া বলেন কিম জং উন এর কাছে যে কালেমার দাওয়াত দাও আর তার দেশে যে কালেমা পৌঁছাও, কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমা পৌঁছানো কতটা কঠিন আপনাদেরকে বুঝাই। ওটা এমন একটা দেশ, না মন্দির আছে, না মসজিদ আছে, না প্যাগোডা আছে, না গির্জা আছে, কোনো ধর্ম সেখানে নাই। কমিউনিস্ট শাসিত একটা দেশ, কোন ধর্ম বলে কিছুই নাই সেখানে। উত্তর কোরিয়াতে আপনারা যদি কালেমার দাওয়াত দিতে যান তাহলে কিম জং আপনাদের মিসালে বেঁধে সুইচ টিপ দিয়ে আকাশে উঠাই দিয়ে চলে যাও। আমার দেশে এগুলি চলবে না। উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গড় গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল। সেই দিন শাহজালাল আমিনী শাহাদাতের লিপসা সামনে নিয়ে মৃত্যুর দুয়ার দরজার সামনে দাঁড়িয়ে শাহজালাল আমিনী মুজাদ্দিদরা জায়নামাজ সুরমা নদীর উপরে বিছিয়ে দিয়ে কালেমার দাওয়াত সেই দিন দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে তাদের নাম কেন পাঠ্যপুস্তকে লেখা থাকবে না? যাদের কারণে কালেমা পেয়েছি, যাদের কারণে ঈমান পেয়েছি, যাদের কারণে কোরআন পেয়েছি, যাদের কারণে রসুলের জিন্দেগি পেয়েছি, তাদের কথা যদি বইয়ের মধ্যে লেখা না থাকে, তাদের মর্যাদা যদি লেখার স্থানই না পায়, তাহলে বোঝা গেল এটা সুস্পষ্ট ওলিদের সাথে চরম গাদ্দারি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন। সাথে গেলেন ওনার স্ত্রী ফাতেমা। দুইজনে রওনা দিয়ে বাইতুল মাল। তো বাইতুল মালে কিছু আপেল এসেছিল, কিছু আপেল ফল এসেছিল। ছোট্ট ছেলেটা দৌড়াইয়ে যাইয়া, বাবা ছেড়ে দিয়েছে, খেলতে খেলতে দৌড়াইয়া আপেলের কাছে যায়, একটা আপেল হাতে করে নিয়ে বাচ্চাটা মুখের ভিতরে দিয়ে আপেল খাওয়া শুরু করলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় চলে গেলেন, ছেলেটার হাত ধরলেন, হাত থেকে আপেলটা ছিনিয়ে নিলেন, ছেলেটার মুখের মধ্যে হাত দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে ঢুকাইয়া মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন। আপেল বের করে নিয়ে আসার পরে
বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠলো। মা দৌড়ায় আসছে, সন্তানটাকে কোলে নিয়ে স্বামীকে ভর্ৎসনা দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এতটুকুন একটা বাচ্চা বুঝে কি? একটা আপেলই নাই না হয় নিয়ে গেছে, আপনি কি ধৈর্য ধরতে পারলেন না? আপনি তো খলিফাতুল মুসলিমিন, একটা আপেল বাচ্চাটা নিয়েছে, এই আপেলটাকে আপনি ছিনিয়ে নিলেন, বাচ্চার মুখ থেকে আপেল আপনি বের করে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, সন্তানটাকে কষ্ট না দিলেও তো পারতেন আপনি। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, বিবিরে আমার, ও আমার সহধর্মিণী, আমার প্রিয়তমা, কিয়ামতের ময়দানে এই সামান্য আপেলের জন্য আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে আমি দাঁড়িয়ে যাব। ওই হাসরের দিনে সন্তানের এই সামান্য আপেলের জন্য কোটি কোটি আমার এই খেলাফতের ভিতরে মানুষের সামনে আমি লজ্জিত হব। ওই দিনের শরমের থেকে আমার বাচ্চার কষ্ট হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হতে চাই না। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবী, খেজুর খাওয়ানোর সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও, তারপরও আমার আল্লাহ যারে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় কবুল রোজার সওয়াব লিখে দেবে। জোরে কিতারে বাসনা সুবহানাল্লাহ হও না, কিতারে জোরে হোক করে সুবহানাল্লাহ। 100 জনের যদি খাওয়ান 100 রোজার সওয়াব, 1000 জনের যদি খাওয়ান 1000 রোজার সওয়াব। আপনার বয়স হলো 86, তো 10 বছর থেকে আপনি রোজা রাখেন, ধরেন আর কি, ইনশাআল্লাহ আমার বাবাজি 10 বছর থেকে রোজা, ওনার জীবনে এটা পরিসংখ্যান হিসাবে বুঝাই, 10 বছর থেকে উনি রোজা রাখে। তাহলে 10 বছর থেকে যদি রোজা রাখে, 86 থেকে 10 বাদ দিলে 76, না ঠিক আছে কিনা? তাহলে উনি 76 বছর ধরে রোজা রাখে। 76 বছরে যদি রোজা রাখে তাহলে 30টা রোজা করে হিসাব করেন, 3 7 21, 2100 রোজা, এক মোট মিলে উনি 2200 রোজা এই পর্যন্ত রাখছে। মারহাবা কর, কত রোজা রাখছে? 2200। উনি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছে। উনি যদি আগামী রোজায় চিন্তা করে যে আমি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছি, আমি এই রমজানে 10,000 রোজার সওয়াব নিয়ে নিব, তাই জন্য চেষ্টা করে 10,000 মানুষে খালি খেজুর খাবে ইফতারির সময়, তাহলে ওনার 10,000 এই রোজার সওয়াব আমল নামে আল্লাহ লিখে দেবে। এই মর্যাদা শুধু আল্লাহ এই নবীর উম্মতকে দিয়েছে। এই মর্যাদা দেখা মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায়লা। জোরে জোরে। আর এই উম্মত গরু চুরি করে, আস্তে করে গরু চুরি করে। বাংলাদেশের যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। আপনি সৌদি আরব চলে যান, কোনো মাহফিল নেই, আসেনি? নাই। সৌদি নাই, ওমান নাই, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ইরাক, ইরান, মিশর, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, মালি, বুরকিনা ফাসো, সেনেগাল, যত মুসলিম দেশ আছে 57টা 58টা যা আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এরপর আপনি মালদ্বীপে চলে যান, পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে কোনো কান্ট্রিতে মাহফিল নেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশে মাহফিল হয়। এই এত পরিমাণে মাহফিল বাংলাদেশে হয় যে সারা দুনিয়াতেও এত মাহফিল হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে সারা দুনিয়াতে এত গরু চোর নাই। এ জাতি মাহফিলেও সেরা, জিকিরেও সেরা, নামাজেও সেরা, রোজাও সেরা, যাকাতেও সেরা, দানেও সেরা, ভালো কাজেও সেরা, আকামেও সেরা, চুরিতেও সেরা, বাদামনাতেও সেরা, গাঞ্জটিতেও সেরা, নিশাতেও সেরা, বিক্রি করতেও সেরা, সুদেও সেরা, ঘুষেও সেরা। ওরে বাপ রে বাপ, সেরার ঘরের সেরা, সব কাজেই সেরা, মেড ইন বাংলাদেশ, সব কাজে সেরা। বাপ রে বাপ, কি তা সেরা সেরা রে বাপ রে বাপ। এটা বাংলাদেশের মধ্যে কোনো দেশ মুসলমান নেই, ঠিকই কিনা? বাংলাদেশের মধ্যে কোনো মুসলমান সারা দুনিয়াতে নেই। আমি একা লেগে গেছি, বললাম ভাই তোরা একটু আমরা আগাই, সামনে দুলাভাই টোলাভাইটা ধরলে শেষে করবেন যে হুজুর দিয়ে যান।
বিপদ না। এই ব্রাহ্মণবাড়িয়াতে 2 দিন আগে অলিউল্লাহ আশিক হিসাবে ধরছে, দইরে ডাকাতে হুজুরিটা না নিয়ে কয়, হুজুর এই আপনার ওয়াজ শুনি, এই আপনারটা নিলাম না, দোয়া করেন যাতে এই বিদ্যা চাইয়ে দেয়। ইমানদার ডাকাত। তা আমি বললাম, ভাই রে তোরা আমার একটু রাস্তাটা আগায় দিই, একটু কেমন কেমন যেন শরীরটা শিরশির করে, জায়গাটা বেশি ভালো না। হুজুর অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বললাম না, তোমরা একটু আগায় দাও। হুজুর অসুবিধা নেই, যারা ডাহাতি করবো তারা বইয়ে বই আপনার ওয়াজ শুনছে, হইছে না কাজ। ওয়াজের টেকাও দিছে, অসুবিধা নেই, জানকে কি দেশ, কি মুসলমান। বললাম যান, তাহলে ইমানদার ডাকাত পাওয়া গেছে। তো বাংলাদেশ সামনে রমজান আসতেছে, ইফতার করা, মানুষে খাওয়াবে। ছোট্ট একটা বুদ্ধি শিখিয়ে দিই, জীবনে অনেক ভালো কাজ করছে, রমজানে একটা ভালো কাজ করে। কিছু মধ্যবিত্ত আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, ভিক্ষাও করতে পারে না, চাইতেও পারে না, কাজও পায় না। আছে না ভাই? এরকম মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে। যদি সম্ভবপর হয় গোপনে তাদের বাড়িতে কিছু ইফতারির প্যাকেজ দিয়ে আসবেন, যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয়। ভাই আমার, এমন কিছু কাজ করেন যেগুলি মানুষের স্মরণীয় বরণীয় হয়ে থাকবে, দিল ভালো থাকবে, আপনার ইমান একিন সুন্দর হবে, দোয়া পাবে। এই কাজগুলি করেন, ভালো কাজ করেন, ভালো কাজ করেন, উত্তম কাজ করেন। আকাম কুকাম আদামে বাদামে আজেরে বাজেরে কাজ করেন না, উত্তম কাজ করেন। রাজনীতি যারে মন চায় ভোট দিবেন, আপনার যেই প্রার্থীরে ভালো লাগে। তবে নীতিমান সব ব্যক্তি দেখে দেওয়ার চেষ্টা করবেন। মার্কা সরকার দরকার নাই, সব দেখে দেখেন কোন মার্কা আইব না আইব, কত মার্কা যাইব আইব টাইব, কিন্তু সব ব্যক্তি দেখে দেন। কত ঠিক আছে কিনা? পরামর্শ কি খারাপ দিছি? ভালো ব্যক্তি দেখে, যে লোকটা সৎ হবে, আপনার আমানত রক্ষা করবে, গরিবের আমানত গরিবের কাছে ফিরাবে, অন্ধেরটা অন্ধের কাছে দিয়ে দিবে, এই ব্যক্তি দেখে আপনারা ভোট দেন। আল্লাহ আমাদের দেশকে সুন্দর বানায় দিক। জোরে বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে এই মাহে রমজান আসার আগে একটা লোক নড়াচড়া দিবেন না। যদি উঠে যান তাহলে বুঝবো আপনি কিপটিয়া, কি টাকা